আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে রান্না করলাম উস্তা ভাজি, করল্লা উস্তা যেটা বলে। যে কিভাবে আমি ভাজি করলাম, আমি আগে ধুয়ে কেটে নিচ্ছি। ধুয়ে কেটে নিচ্ছি, ধুয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে, মোটা না। তারপরে আলু কেটে নিলাম। এই যে কাটতেছি দেখতেছেন আপনারা, আলুটা মানে পাতলা করে ছিলে নিচ্ছি, ছিলা তারপর ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে কাটবো। তো এইভাবে আমি উস্তার ভিতরে আলু দেই, পেঁয়াজ কাটি, পেঁয়াজ কেটে দিই, পেঁয়াজটাও ঝুরি করে কাটি। তাই আমার ভিডিওতে দেখতে থাকুন আমি কিভাবে উস্তা ভাজি করি। আমি লবণ দিয়েও মানে আলাদা করে চেটকে রেখে তিতো ছাড়াইও করি। আবার দেখেছে শুধু আগে ধুয়ে নিয়ে পরে উস্তাটা ভাজি করি, পরে আর ধুই না। উস্তাটা আগে ধুয়ে নিই, ধুয়ে পরে দেখে গেছে উস্তাটা ওই অবস্থায় মানে আমি ভাজি করি, তাতে একটু তিতে লাগে না, ভালোই লাগে খাইতে। টেস্ট মোটামুটি ভালো টেস্ট হয়, সবাই খায় আমার উস্তা ভাজিতে, কখনো তিতো লাগে না। তো যাই হোক, আমি ডিম মানে জালটা যা ইয়া দেই না, বেশি দেই না, কম কম দিয়ে কম হিটে আমি রান্না করে নিই। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আমার কথা যদি কোনো জায়গায় সমস্যা হয় তা তো আপনারা কমেন্টে জানেন, কিন্তু আমার ভিডিওটা দেখেন প্লিজ, আপনারা সবাই দেখেন, আপনাদের দেখার জন্য রিকোয়েস্ট রইল, আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন। তো কাটাকাটি করলাম বা করতেছি, দেখেন কিভাবে কাটতেছি। কাটাকাটি শেষ হয়ে গেছে, এখন কাঁচামরিচ বাকি আছে, শুধু কাঁচামরিচটা দিয়ে গেছে। পেঁয়াজটা কাটলাম, একটা কাটছি আর একটা কাটতেছি। তো এই ফাঁকে কিন্তু আমার ওইদিকে চুলার উপরে ভাতও কিন্তু হয়ে গেছে। ভাতের পরে আমি উস্তা ভাজিটা করব। সকালবেলা ভাত, উস্তা ভাজি, আলু ভর্তা আজকের। তো আলু ভর্তাটার রেসিপি কারো দেখালাম না, কারণ আলু ভর্তা সবাই খাইতে পারেন, ভাতটাও দেখায় না, ভাত তো সবাই করতে পারেন, সবাই করতে পারেন। তো পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ। তো এখন কড়াই গরম করলাম, কড়াই বলে তাওয়া বলে যেটাই হোক, গরম করলাম, গরম করে পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে আমি মেরুন কালার করে ভেজে নিতেছি। খুন্তিটা দিয়া নাইরা চাইরা হালকা একটু লবণ দিলাম, লবণটা এই কারণে দিলাম যাতে পেঁয়াজটা দ্রুত সেদ্ধ হয়ে যায়, দ্রুত হয়, যে দ্রুত হয়। তো পেঁয়াজটা আমি ভাইজে, এই যে এখন আমি উস্তাও দিয়ে দিলাম। উস্তাটা আমি আগে ভাইজে নিব, এর ভিতরে পরে দিব আমি আলুটা। তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা, আমি কিভাবে উস্তা ভাজি করি, আপনারা সঙ্গে থাকেন, সঙ্গে থাকলেও দেখতে পারবেন আমি কিভাবে করি কাজগুলা। এভাবে করে খাইয়ে দেখেন, ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢাকছিলাম, এবারে তো খুললাম, খুলে নাড়াচাড়া করলাম। এইভাবে করে আমি আস্তে আস্তে জাল দিয়ে আমি ভাজিটা করি। আমি কখনো বেশি হিটে ভাজি করি না, কারণ বেশি হিটে ভাজি করলে তেতো লাগে, খাওয়া যায় না। এই যে এখন আমি আলু দিয়ে দিলাম, আলুটা দিয়ে উস্তাটা দিয়ে খুব আস্তে ধীরে আমি ভাজিটা করতেছি, আর আস্তে ধীরে ভাজিটা করবো আমি। তো দেখেন আমি ভাজিটা কিভাবে করতেছি, যে কিভাবে করতেছি। বন্ধুরা, যদি মাথা ব্যথা না থাকে, যদি কারো কপাল ব্যথা না থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো ভাজিটা করা শেষের দিকে প্রায়, এভাবে ঢাকন দিয়ে খুলবো আর ঢাকবো, আর আস্তে আস্তে ভাজিটা আমি করে ফেলাবো।
তো ভাজি কিন্তু প্রায় শেষের দিকে। আমি হালকা হলুদ তেল দিলাম, হলুদটা পরে দিলাম, আমি পরেই দিই। এভাবে নাইড়ে চেড়ে আস্তে আস্তে আমি ভাজিটা করে নেব। যে কে কিভাবে করেন সেটাও বলেন, আমি এইভাবে করি ভাজিগুলা, সেটা আপনারা দেখেন, এভাবে করে খায়া দেখেন, ভালো লাগবে। উস্তা ভাজি কম বেশি সবার বাংলাদেশের ঘরে সবারই হয়। তো কার কাছে কেমন ভাবে কে কিভাবে করেন সেভাবে করে আমাকে কমেন্টে জানায়েন। আমি এইভাবে করি, এটাও খায়া দেখেন। তো উস্তা ভাজিটা কিন্তু এখন করা শেষ। তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। এই দিকে কিন্তু আমার আব্বা কিন্তু কাঁঠাল ভাঙতেছে, যেটা আমার ছেলে, যে আমার ছেলে কাঁঠাল ভেঙে কাঁঠাল খাইতেছে, বুঝছেন? দেখেন কিভাবে খাইতেছে আর আমার সঙ্গে গল্প করতেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট করে দিন, কিন্তু আর একজনটা দেখার সুযোগ করে দিন। আপনাদের কিন্তু রিকোয়েস্ট পরবর্তী ভিডিও দেখার জন্য, যে পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে ভিডিওগুলো বানানোর আগ্রহ থাকে না। অনেক কষ্ট করে বানাইতে হয়, মা ছেলে মিলে কাজগুলো করি। তো আপনারা সবাই ভালো থাকেন, আমিও ভালো থাকবো আশা করি। দেখেন কাঁঠালের রওয়া, আমি তো খাই না, আমার ছেলে খায়। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।